গাইবান্ধা জেলার শাখাটা থানার রামনগর ইউনিয়ন মৌজার মানুষেরা আজও দুর্নীতির কালো হাত থেকে রেহাই পাননি। গাইবান্ধা থেকে আবু হুরায়রা স্মরণের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত। যে মতিন কেরানি নামে একজন ইউনিয়ন কাউন্সিলের কেরানি, সে ব্যক্তি তার বাড়ির নিকটে জমি দেখে সে তার কাছ থেকে যে কোনো হুমকি হামকি মানে সে ব্যক্তি আওয়ামী লীগ করে। আর আমার আব্বা তো সাধারণ কৃষক, অসহায় মানুষ, তার কাছ থেকে দাপট দিয়ে তার বাড়ির নিকটের সম্পত্তি সে দখল করে নিয়ে খাচ্ছে, আওয়ামী লীগ করে। এখনও আওয়ামী লীগের দাবি দিয়ে মানে সে হেউ করে, অনেক লোককে হেউ করছে। জমি জমার সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও দখল নিতে পারছেন না অনেক নিরীহ ও অসহায় মানুষ। দুর্নীতিবাজরা দখল করে রেখেছেন অসহায় মানুষের রুজির একমাত্র সম্পদ। ভুয়া কাগজপত্র বানিয়ে হাতে নিচ্ছেন দুর্বল ও অসহায় মানুষের সম্পত্তি। ক্ষমতার বড়াই দেখিয়ে আজও তারা বিভিন্ন প্রকারের দুর্নীতি ও নিকৃষ্টতম অপকর্ম নির্ভয়ে চালিয়ে যাচ্ছেন তারা। তেমনি অভিযোগ উঠেছেন তালুক সোনাইডাঙ্গার ইউনিয়ন গোবিন্দগঞ্জ থানা মতিন কেরানির নামে। না, অনেক ভয়টাই দেখাচ্ছে এবং বলতেছে আমরা আওয়ামী লীগ ছিলাম, আওয়ামী লীগের লোক আজও আমার গিয়ে আছে, ঠিক আছে, এই কারণে ওনারা গিয়ে পারে নেই। এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে উনি কাগজপাতি নিয়ে আসার পরে তারপরে আমরা এলাকার লোক যতটুকু হোক সাহায্য হেল্প করে, যাই হোক যেভাবে হোক দিন অন্য চলে না, আমরাই সবাই মিলে ওনাদেরকে হেল্প করি। তার দাপটে মুখ খুলতে পারেন না এলাকার সাধারণ মানুষ। এলাকাবাসী জানান, ভুয়া কাগজপত্র বানিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার শুরু থেকে আজ পর্যন্ত অসংখ্য অসহায় মানুষের জমি জমা দখল করে রেখেছেন এই মতিন কেরানি। এলাকাবাসী আরও জানান, মতিন কেরানির দাপটে চাপা পড়ে আছে শাখাটা থানা ও গোবিন্দগঞ্জ থানার অনেক নিরীহ মানুষের জমি জমা। লীগ সরকার এতদিন থাকার পরে এই কারণে আসতে পারে নাই, ভয়টাই দেখাচ্ছে, আমরাও আসতে পারি নাই, ঠিক আছে। ফ্যাসিস্ট সরকার যাওয়ার কারণে বাংলাদেশ বর্তমানে যে সরকার, এই সরকারের কাছে আমরা খুব অনুরোধ করতেছি যাতে গরিব মানুষে যেন জায়গাটা যেন ফেরত পায়, এটাই হলো সবচেয়ে আমাদের চাওয়া। যে জমি আজও মতিন কেরানির হাত থেকে রেহাই পায়নি। ঠিক তেমনই ঘটনা ঘটেছে শাখাটার রামনগর ইউনিয়নের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে মোহাম্মদ ইদ্রিস মিয়ার সাথে। আব্দুর রশিদ মিয়ার ছেলে ইদ্রিস মিয়া জানান, যে জমির সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও দুর্নীতিবাজ মতিন কেরানি বাহুবল দেখিয়ে জোরপূর্বক দখল করে রেখেছেন। ১১৩/১ খতিয়ানে ৪৪১ দাগের ১ একর ৪০ শতাংশ জমি বিআরএস রেকর্ডীয় মালিক মৃত আব্দুর রশিদ মিয়া হওয়া সত্ত্বেও কোনো প্রকারে জমিতে যাওয়ার সাহস পাচ্ছে না মৃত আব্দুর রশিদ মিয়ার সন্তানেরা। ইতিপূর্বে জমির উপযুক্ত কাগজ দেখিয়ে মৃত আব্দুর রশিদ মিয়ার সন্তানরা মতিন কেরানির কাছে জমি ফেরত চাওয়ার কথা বললে দুর্নীতিবাজ মতিন কেরানি ক্ষমতা ও রাজনৈতিক বল দেখিয়ে প্রাণে শেষ করিয়ে দেবার হুমকি প্রদান করে। অসহায় ভুক্তভোগীরা নিরুপায় হয়ে এলাকার মেম্বার, চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে ন্যায় বিচার চাইলে তাতে করে কোনো প্রকার লাভ হয় না। এলাকাবাসী জানান, আওয়ামী লীগের শাসনামলে দুর্নীতিবাজ মতিন কেরানি একাধিক লোকের সঙ্গে এরূপ আচরণ করে আসছেন। এলাকাবাসী ও ভুক্তভোগী মৃত আব্দুর রশিদ মিয়ার সন্তানেরা ন্যায় বিচারের দাবিতে বলেন যে দুর্নীতিবাজ ভূমিদস্যু জোচ্চরেরা ভুয়া জাল দলিল দেখিয়ে মতিন কেরানির দৃষ্টান্তমূলক শাস্তি আশা করেন। তারা যাতে করে কোনো প্রকার দুর্নীতিবাজ ভূমিদস্যু আওয়ামী লীগের দোসর দুর্নীতি করার আগে আইনের কথা ভেবে কোনো প্রকার দুর্নীতি ও ব্যভিচার করার দুঃসাহস না দেখায়।